আমি যখন পরকীয়া নিয়ে কথা বলি তখন কিছু কিছু বেটি মানুষ কি কমেন্ট করে জানেন, তোদের জামাই তো তোদেরকে পছন্দ করে না, তার জন্যই তো আমাদের কাছে আসে। এখন তোদেরকেই বলতেছি, যখন একজন মেয়ের স্বামী তোর কাছে যায় তুই তো কোনো খোঁজ খবর নেস না, কিন্তু তুই একটু যা দেখা, যখন আমাদের বিয়ে হয়েছে তখন ওই ছেলের বাড়ি কোথায়, ছেলের বাবা মা আছে কিনা, ছেলের বাবা মা কি করে, তারা ভাই বোন কয়জন, সবকিছু আমরা খোঁজ খবর নিয়ে তারপরে বিয়া বহি। আর তোরা কি করস, একটা ছেলেকে দেখছস, একটা পুরুষকে দেখছস, একটা মিষ্টি মিষ্টি কথা বলছে, অমনি নাচানাচি করে তার পিছনে পিছনে ঘুরোস। তার বাড়ি কোথায়, তার বাবা মা আছে কিনা, এগুলো কোনো কিছু তাদের খোঁজ খবর নেওয়া দরকার নাই। ওই মিষ্টি মিষ্টি কথা বলছে কটা, এটাই তোরা গলে গেছস। এখন তোরাই বুঝ কারা সস্তা, ওই বেটার বউ সস্তা, তুই কোনো কিছু খোঁজ খবর না নিয়ে ওই বেটার পিছন পিছন ঘুরতেছস, তুই সস্তা। আরে আমি এরকম মেয়ে দেখেছি, সে জানে বউ আছে, তারপরও ওই ছেলের পিছে পিছে ঘুরে। ছেলে বলতেছে আমার বউকে ভালো লাগে না। একটা জিনিস মনে রাখিস মূর্খর দলেরা, যেই বেটা বলতেছে তার বউকে ভালো লাগে না, সেই বেটা 2 দিন পর তোকেও বলবে তোকে ভালো লাগে না। এরকম অনেক দেখেছি, বউ ছেলে পরনারীর প্রতি আসক্ত হয়, কিছুদিন পর ওই আসক্ত কিন্তু কেটে যায়, ওই যে আগের বউটা ওই বউয়ের কাছে কিন্তু ফেরত যায়। আমি যে কথাগুলো বলি কারো খারাপের জন্য কিন্তু বলি না। বর্তমান সময় যেগুলো হচ্ছে, একটা মেয়ে যেন কখনোই কোনো ছেলের পাল্লায় না পড়ে।